মা আসছি। হ্যাঁ বাবু যা, সাবধানে যাবি। ওই তা এত সকাল সকাল কোথায় যাচ্ছিস শুনি? হয়ে গেল, ওই আমার একটা বন্ধুর বার্থডে আছে, সেই ইনভাইট করেছে, সকাল সকাল যেতে বলি, তাই যাচ্ছি আর কি। বাবা, বন্ধুর বার্থডে? আহ আজকে ছাড়ো না ওকে, ও একটু আনন্দের সঙ্গে বন্ধুর বাড়ি যাচ্ছে, বার্থডেতে যেতে দাও। বন্ধুর বার্থডে মানে তো ভালোই গিফট দেওয়া হচ্ছে। তা কি গিফট দিয়ে আমার পয়সা ধ্বংস করলি শুনি? না না, বাবাকে সত্যি কথাটা বললে হবে না, অনেক টাকারই জিনিস দিচ্ছি। না না, বন্ধুদের মধ্যে ওসব চলে না, গিফট ফিফট এখন আর চলে না। না দিইনি, মিথ্যে কথা। বন্ধুর বার্থডে আবার তুমি কিছু দেবে না, তা কখনো হয়? এখন হচ্ছে ও যে ইনভাইট করেছে, আমি যাচ্ছি, এটাই ওর কাছে অনেক বড় পাওনা। এখন ওসব গিফট আরে ম্যাটার করে না। সে বাচ্চা হলে নাই খেলনা ফেলনা দেওয়া যেত, বন্ধু তো সবই নিজেদের মধ্যে, বুঝতেই পারছো। আমার তো ঠিক বিশ্বাস হচ্ছে না। না গো বাবা, সত্যি বলছি, গিফট আরে কিছু দিচ্ছি না। আরে আমরা তো বন্ধু, এমনি গেলেও হবে। তুই আমাকে নিশ্চিন্তে বলতে পারিস বন্ধু হিসাবে, যেমন তুই বন্ধুদের সাথে কথা বলিস তেমনই বলতে পারিস। সত্যি কথা বলে দে, অসুবিধা নেই। আমাকে বাবা না, বন্ধু হিসাবে ভেবে বলে দে। কি কিনবি তুমি, কি বলো? হ্যাঁ, বাবা মাদের তো কর্তব্য ছেলে মেয়েদের সাথে বন্ধু হিসাবে মেশা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বলে দে বাবু। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তোমাকে বন্ধু ভেবেই বলছি, ঠিক আছে? তো সেটাই বলছি, তো সত্যি কথা কি দিয়েছিস, কত টাকা ধ্বংস করলি, সব বলে দে। হ্যাঁ পঙ্কজ, যেটা বলছিলাম, এই দেখ, বন্ধুদের মধ্যে ওসব এখন যেমন স্মার্ট ওয়াচ, তারপরে ওই ডিজিটাল কিছু জিনিস, এইসব দেওয়ার যুগ উঠে গেছে। এখন আমাদের মতো ব্যাচেলার ছেলেদের শুধু যেই নিমন্ত্রণ করুক, এটা নিয়ে গেলেই হবে। মানে বুঝতেই পারছিস, দাঁড়া আরো গভীরে বলছি। দেখ, কালকে আমি গেছিলাম পল্টু কাকুর দোকানে, ঠিক আছে? আমার ভয়ও লাগছে, প্রতিবারই বন্ধু মদ মদ কিনে। আর আমাকে এবারে দায়িত্ব দিয়েছে কি বলতো, আমাকে দিয়েছে যে তুই 750 দুটো আনবি। ও একটা 750 দাম দিয়েছে, আমি একটা 750 দাম দিয়েছি। পল্টু কাকু মদের দোকানে গিয়ে দেখি, আমার বাবার একটা বন্ধু আছে না, ঝন্টু নাকি, সে দেখি না ওই মদের দোকানে লাইন দিয়ে আছে। এবার আমাকে যদি দেখতে পেয়ে যায় মদ কিনছি, আমার বাবাকে এসে বললে আমার বাবা আমাকে গুছিয়ে গেলাবে। এবার সেই হিসাবে আমি হচ্ছে অন্য একটা দোকানে গেছি, ঠিক আছে? তার কাছে অত মদ সেল হয় না, তবুও ওইখানে গেলে তো কেস খেয়ে যাবো, সেই কারণে এখানে আবার ব্ল্যাকে কিনে আনলাম, এক্সট্রা আবার টাকা গেল। এবার আমাকে একটা কিনতে বলেছিল 750 হুইস্কি, তোমার রেড লেভেলের, ঠিক আছে? এবার ওইটার দাম 970 টাকা। এই ভুল বলছিস তো, 750 দাম 1930 টাকা। তুই তো 375 এর দাম বলছিস, 970 টাকা। হ্যাঁ ওই 1930 টাকা, ভুলে গেছি। এই এক মিনিট এক মিনিট, তুমি তো আমাকে বিয়ে করার আগে বলেছিলে আমি আজ পর্যন্ত কোনোদিনও মদ খাই না আর ভবিষ্যতেও খাবো না, তাহলে তুমি মদের দামটা জানলে কি করে? সত্যি কথা বলো। ছেলের হাঁড়ি ভাঙতে গিয়ে তো আমারই হাঁড়ি ভেঙে গেল। এখন আমার কথা সব ছাড়ো, তোমার ছেলে বাবা মার সামনে কি বলছে শোনো, আমি তো পুরো অবাক। হ্যাঁ কি বলছিস তারপর বল। ওই 1930 টাকা পুরো আমার কাছ দিয়ে গেছে। এবার আমার কাছে অত টাকা ছিল না, বাপের পকেট মেরে নিয়েছি, আবার যদি কেস খেয়ে যাই কি হবে বলতো? বুঝতেই পারছিস, এবার আমাদের ওই মদ ফদি চলে আর কি। এই এখন যেমন ওই 5 প্যাক সকাল সকাল খেয়ে নিলাম, কেউ বুঝতে পারছে? লুকিয়ে আলমারিতে রেখে দিস, যাতে বাপটা না দেখতে পায়, দেখলে তো কেলাবে, বুঝলি তো? এবার ওই বাপের বন্ধুটি এত ঢ্যামনা শালা, আমি মদের দোকান দিয়ে পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আমার দিকে দেখছি। এবার যদি কিনতাম কি হতো বলতো, পুরো ডাইরেক্ট এসে বাবার কানে যেত, আর বাপ দেখলে কেলাতো। দেখ পঙ্কজ, তুই আমার বন্ধু বলে তাই এরকম কথা বলছি, নাহলে আমি কাউকে বলি না এটা সহজে, বন্ধু ছাড়া, ঠিক আছে? একদিক থেকে লাভ, কারণ কেন বলতো, তুই যদি বন্ধুকে স্মার্ট ওয়াচ দিচ্ছিস, সেটা তো আর ভাগ করে সে আমাকে রিটার্ন দিত নি, আর এইটা নিয়ে যাওয়া মানে সেও খুশি, আমরাও খেতে পারছি, মানে একদিক থেকে লাভ দেখতে গেলে, ঠিক আছে? মানে কিনে নিয়ে গিয়ে গিফট দিবো, সেটা আবার আমরাও খাবো, আর উল্টে যে বার্থডে যেই খাবার সেইগুলোও খেতে পারবো, বুঝতে পারলি? এবার এখন বুঝতেই পারছি, উড়ু উড়ু মন একটু ওইরকম চলে আর কি।
আর বাপের কথা কি বলবো, শুধু সন্দেহ শুধু সন্দেহ, মানে এত সন্দেহ করে কিছু বলার নেই মালটাকে। আমাদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ডিংটা খুব ভালো, আমাদের প্রতি হিংসা নেই যে ও এনেছে ও বেশি খাবে, আমি এনেছি আমি বেশি খাবো না। আর আমাদের যে কোনো অকেশনে চলে, আর আমাদের প্রতিদিনই অকেশন, তা আমরা বুঝতেই পারছিস প্রতিদিনই আমাদের এসব চলে আর কি। আমি বাড়িতে যখন ঢুকি একদম স্ট্রং হয়ে ঢুকি, কেউ না বুঝতে পারে। এই আমার পকেটে এখন সিগারেটের প্যাকেট আছে, এক প্যাকেট, তো বাবা সেটা জানে না, ঠিক আছে। এইরকমই লুকি লুকি জিনিসগুলো করতে হয়, একটা টাইমে জানতে পারবে তখন হয়তো গুছিয়ে কেলাবে। তো আমি তোকে বন্ধু হিসাবে বুঝতে পারছি পঙ্কজ, হ্যাঁ সবই বুঝতে পারছি, আমি তো বন্ধু হিসাবে বললাম, শেয়ার করলাম, শেয়ার, ঠিক আছে। বুঝতেই পারছিস এখন এর ব্যাপারটা, ব্যাচেলার ছেলে, বুঝলি তো, উড়ু উড়ু মন, উড়ু উড়ু মন, উড়ু উড়ু মন, বুঝতে পারছিস। ও আচ্ছা আচ্ছা বাবা, সবই তো শুনলি, এবার আমি যাই। অনেকটা বাড়াবাড়ি হয়ে গেল নাকি? এই দেখো বাবা, তুমি আমাকে বললে আমি তোর বন্ধুর মতো, তুই বন্ধুদের সাথে যেমন কথা বলিস সেরকমই বলবি, তাই আমি তোমাকে বন্ধু ভেবে বললাম, কিন্তু এইটা আসলে না, এটা জাস্ট বন্ধুদের সাথে এমন কথা বলি সেটাই বললাম। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছি, তুমি ওকে বললে আমাকে বন্ধু ভেবে কথা বল, ও সেই রকম বললো। হ্যাঁ হ্যাঁ সবই বুঝলাম, বন্ধু হিসাবে সবই বলেছিস, আসলে এটা না, তাই তো? এটা সত্যিকার নয় তো বাবু? না ওটা সত্যি না, তোর প্রতি আমার পুরো ভরসা আছে, তুই এরকম করতেই পারিস না। হ্যাঁ ঠিক আছে, তোর ফোনটা দি। ফোন নিয়ে কি করবে আবার? দে, তারপর দেখছি। থাক না, ও যেহেতু দিতে চাইছিলেন ছেড়ে দাও, কি কাজ বলেন আমি করছি, তোকে দিতে বললাম তো। এই কি গো, ও কোন বন্ধুর বাড়ি যাবে বলছো, তাকে ফোন লাগাও। কি নামে সেভ করা সেটা বল। এই মরেছে রে, রাহুলের নাম তো অন্য নামে সেভ করা। বাবু বল তো কি নামে সেভ আছে, দাও আমি 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 কল লাগিয়ে দিচ্ছি, দাও। তোকে বলতে বললাম তো, শুয়োরের বাচ্চা। কি আমাকে শুয়োরের বাচ্চা বলছিস? না 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 বাবা, তোমাকে বলিনি, মানে সেভ করেছি শুয়োরের বাচ্চা দিয়ে। এই তো ধরেছি না, দাও। আরে পাগলা ছেলেটা কখন আসবি বলতো তুই? 7:30 নি, তাড়াতাড়ি আয়, নেশা চলে যাচ্ছে। বলছি আজই তোমাদের বাড়ি শান্তনু যাওয়ার কথা ছিল না? ও কাকু তুমি? হ্যাঁ আসার কথা ছিল তো। ও আজকে যাবে না। কেন কাকু? ওই ছাদে রিলস করতে গিয়ে পড়ে পা হাত পা ভেঙে গেছে, সেই কারণে ও যেতে পারবে না। ও আচ্ছা কাকু, ওটাই বলার জন্য ফোন করলাম, ঠিক আছে। কি বলো বাবা, ভুলভাল মানুষ বলবে তুমি মদ খেয়ে। আমি কখনই বা ছাদে গেলাম, কখনই বা রিলস করলাম, আর কখনই বা হাত পা ভাঙলো আমার, তুমি রাহুলকে মিথ্যে কথা বললে। এই কি গো, কি এসব বলছো? ও কখন হাত পা ভাঙলো? ভাঙে রে, আর 10 মিনিট পর ভেঙে যাবে। মানে মানে দেখাচ্ছি, শালা শুয়োরের বাচ্চা, বাবার সাথে এরকম কথা বলা, এরকম মানুষ করো, এই না আর করবে না, একমাত্র আমার ছেলে ছেড়ে দাও।